ছোট্ট একটি গ্রামে মধুমিতা নামের এক গরিব মহিলা বাস করত। মধুমিতা ছিল একটা না চারটি মেয়ে। রূপা, রীতা, আশা ও মিতাকে নিয়ে মধুমিতা খুব কষ্ট করে দিন পার করত। কারণ মধুমিতার স্বামী ছিল একটা মাতাল। সংসারের প্রতি তার কোনো মনোযোগই ছিল না। মধুমিতা তার বাড়ির উঠানে শাকসবজি চাষ করত, আর সেগুলো বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই নুন ভাত খেয়ে কোনো রকম দিন পার করত। একদিন মধুমিতার স্বামী তাকে বলে, এই মধুমিতা, আমাকে টাকা দে বলছি। আমি এখন টাকা নিয়ে শহরে যাব, তারপর দামি দামি মদ কিনে খাবো। আমাকে আর রাগাস না বলে দিচ্ছি, তাড়াতাড়ি টাকা দে। কত বড় কাপুরুষ তুমি! তোমার লজ্জাবোধ করা উচিত। যেখানে তুমি আমার সংসারে খরচ দিবে, মেয়েদের পড়ালেখা খাওয়া দাওয়া খরচ দিবে, সেখানে আমি দিনরাত পরিশ্রম করেই যাচ্ছি। সঙ্গে তো তোমার থাকা খাওয়ার খরচ, তার উপর আবার তুমি আমার কাছে মদ খাওয়ার টাকা চাচ্ছ। ছি! কি বললি তুই? আমি কাপুরুষ? তুই গরিব ঘরের মেয়ে, তোর কপালে আমার থেকে ভালো সুপুরুষ জুটবে এটা তুই আশা করেছিলি? এত কথা বাড়াস না, আমাকে টাকা দে বলছি। এই কথা বলে মধুমিতার স্বামী জোর করে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বন্ধুরা, তোমাদের কার নাম কি কমেন্টে তোমাদের নামটা লিখে জানাও। আমি তোমাদের নামের মধ্য থেকে 3 জনের নাম দিয়ে পরের গল্পটা বানাবো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু সেই যে লোকটা বাড়ি ছাড়ে আর কখনো বাড়ি ফিরেনি। মধুমিতার কাছে একদিন খবর আসে, তার স্বামী মদ খেয়ে মাতাল হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন গাড়ির নিচে চাপা পড়ে তার স্বামী মারা যায়। ভালো হয়েছে, আপদ মরেছে। আমি তো একদিন মনে মনে বলছিলাম যাতে ও খুব তাড়াতাড়ি মারা যায়। যাকগে মা, তোরা চিন্তা করিস না। এতদিন তোদের যেভাবে চালিয়েছি, এখন তোদের নিয়ে আরো ভালোভাবে চলতে পারবো। সত্যি এরপর থেকে মধুমিতার সংসার আগের থেকে ভালোই চলছিল। এমন করে অনেক দিন কেটে যায়। মধুমিতার 4টে মেয়েও বড় হয়ে যায়, তাদের বিয়ের বয়স হয়ে যায়। একদিন মধুমিতা কিছু ফল নিয়ে বাজারে বিক্রি করতে যায়। তখন তাদের গ্রামের এক ধনী মহিলা, তার নাম রুমিনা, মধুমিতার কাছে যায় এবং তার সব ফল কিনতে চাইল। মধুমিতা বোন, আজকে তোমার সব ফলগুলো আমার লাগবে। তুমি কি আমাকে সব ফলগুলো দিতে পারবে? কি বলছেন ভাবি? এত ফল দিয়ে আপনি কি করবেন? এগুলো সবই কি লাগবে আপনার? হ্যাঁ গো মধুমিতা, আজ আমার বাড়িতে অনেক মেহমান আসবে গো। তোমার সব ফলই আজ আমি কিনে নিব। ঠিক আছে বৌদি, তবে মেহমান কোথা থেকে আসবে গো? আমার একমাত্র মেয়ের বিয়ে পাকা হয়েছে গো। কি আনন্দ, কি আনন্দ! তোমরা এসো কিন্তু বিয়েতে, কেমন? এ কথা শুনে মধুমিতা অনেক খুশি হয়। আচ্ছা বৌদি, আমি আমার 4 মেয়েকে নিয়ে অবশ্যই তোমার মেয়ের বিয়েতে আসব এবং তোমার মেয়েকে আশীর্বাদ করে যাব। তোমার তো আবার 4 মেয়ে, তোমার স্বামীও তো নেই, আর থাকলেই বা কি, সে তো মাতাল ছিল। তুমিও তো সামান্য শাক আর সবজি বিক্রি করো। এই সামান্য ইনকাম দিয়ে 4টা মেয়েকে কিভাবে বিয়ে দেবে? একটা মেয়েকে বিয়ে দিতে গেলেই তো তোমাকে রাস্তায় নামতে হবে। রুমিনার কথা শুনে মধুমিতা মনে মনে খুব কষ্ট পায়। আমার মেয়েদেরকে আমি যেভাবেই হোক বিয়ে দেব। যদি ওদের কপালে বিয়ে থাকে তাহলে বিয়ে হবে, আর যদি না থাকে তাহলে হবে না। কিন্তু ওরা বেশ ভালো এবং সুন্দরী, ওদেরকে আমি বিয়ে দিলে দেব, না হলে না। আমার মেয়েদের জন্য তোমার এত চিন্তা করতে হবে না গো। মধুমিতার কথা শুনে রুমিনা খিলখিল করে তাচ্ছিল্য সুরে হাসা শুরু করলো। যাক, তোমার দেমাগ আছে বলতে হবে। জমি জমা কিছুই নেই, আবার বড় বড় কথা। রুমিনার এই কথা শুনে মধুমিতা তার কাছে ফল বিক্রি করলো না। সে ফলের ঝুড়ি নিয়ে অন্য জায়গায় চলে গেল। এরপর কিছুদিন চলে গেল। দেখতে দেখতে রুমিনার মেয়ের বিয়ের দিন চলে আসলো। মধুমিতা তার 4 মেয়েকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে গেল। তারা বিয়ে বাড়ি গিয়ে দেখতে পেল রুমিনার মেয়ে মিষ্টি একটি বেশ সুন্দর ও খুব দামি লেহেঙ্গা পরে আছে। আরে বাহ মিষ্টি, তোমার লেহেঙ্গা তো খুব সুন্দর, তোমাকে বেশ মানিয়েছে। এমন লেহেঙ্গা সবার কপালে জুটে না।
এটা আমার শ্বশুর বাড়ির লোকজন পাঠিয়েছে। এই লেহেঙ্গা তোমাদের মতো গরিব মেয়েদের জন্য না। সবার কপালে জুটবে কি করে? তোমাদের মতো গরিব মেয়েদের বিয়েতে তো বরেরা একটা লাল শাড়ি দিতে চাইবে না। এই বলে মিষ্টি চার বোনকে খুব কটু কথা শোনাতে লাগলো এবং বুঝিয়ে দিল তারা চার বোন খুবই গরিব। মিষ্টির এমন কথা শুনে চার বোন খুব কষ্ট পেল, কিন্তু তারা বুঝতে পারলো শুধু তাদের একটু ভালো রাখার জন্য তাদের মা অনেক কষ্ট করছে। এসব লেহেঙ্গা যদি তাদের কপালে না থাকে তাহলে নেই, কিন্তু তারা তার মাকে কষ্ট পেতে দিবে না। থাক বোনেরা, তোমরা ওর কথায় কষ্ট পেও না। আমাদের এরকম লেহেঙ্গার কোনো প্রয়োজন নেই। আমাদের মা এমনিতেই আমাদের জন্য অনেক কষ্ট করে। আমরা মাকে আর কষ্ট দিতে চাই না। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছ। আমাদের এরকম লেহেঙ্গা চাই না। চলো এখন আমরা বাসায় চলে যাই। বেশ কিছুদিন পরের কথা। মধুমিতা তার বড় মেয়েকে নিয়ে বাজারে ফল বিক্রি করছিল। কিছু সময় বাদে একজন ধনী মহিলা তাদের কাছে এসে ফল কিনতে চাইল। মধুমিতার বড় মেয়ে তাকে ফল দিতে দিতে কিছু কথাবার্তা করছিল এবং মধুমিতা খেয়াল করলো যে মহিলাটির চোখ তার বড় মেয়ের উপর থেকে সরছে না। মহিলাটি বলল, আপনার মেয়ে দেখতে বেশ সুন্দরী এবং ওর কথাবার্তা মনে হচ্ছে খুব ভদ্র স্বভাবের। আমি এমন একটা মেয়ে আমার ছেলের জন্য খুঁজছিলাম, কিন্তু আমার হলো 4টা ছেলে। আমার ছেলের জন্য আমি এক ঘর থেকে 4টা মেয়ে আনবো ঠিক করেছিলাম, কিন্তু আমার যেমন আপনার মেয়ের উপর আটকে গেছে। এখন আমি বাকি 3টে মেয়ে কোথায় পাবো? আপনাকে ভগবান ঠিক জায়গায় পাঠিয়েছেন। আমারও 4টি মেয়ে, তারা সবাই দেখতে বেশ সুন্দরী ও বুদ্ধিমতী। এরপর মধুমিতা ওই মহিলাকে তাদের বাড়িতে নিয়ে আসে। মধুমিতার 4 মেয়েকে দেখে মহিলার খুব পছন্দ হয়। মহিলা তার 4 মেয়েকে এক কাপড়ে বিয়ে করাতে রাজি হয়ে যায়। বিয়ের কথা পাকা হয়েছে, কিন্তু মধুমিতার মনে শুধু একটি চিন্তা রয়ে যায়। তাই সে রাতের বেলা বাইরে বসে বসে কান্নাকাটি করছিল। ঠিক সেই সময়ই এক পরী সেদিক দিয়ে যাচ্ছিল। তার কান্না দেখে হঠাৎ পরীটা নেমে আসে। মধুমিতা, আমি জানি তোমার দুঃখ এবং আমি জানি তোমার মেয়েরা বেশ ভালো, তাই তোমাকে এই 4টা ব্রাইডাল লেহেঙ্গা দিলাম। এগুলো যেমন তেমন লেহেঙ্গা নয়, এগুলো জাদুর লেহেঙ্গা। এগুলোর কাছে তুমি যা চাইবে তাই পাবে। জানি না আমি কি এমন পূর্ণ করেছিলাম, সাক্ষাৎ পরী এসে আমাকে এত বড় সাহায্য করছে। পরিমাতা, আপনার কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকব। আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই। আমার মেয়েদের ইচ্ছে এবার পূরণ হবে। এরপর মধুমিতাকে 4টা লেহেঙ্গা দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল পরী। এরপর মধুমিতা জাদুর লেহেঙ্গার কাছ থেকে অনেক টাকা ও সোনাদানা পেল। সেগুলো দিয়ে তার মেয়েদের বিয়ে দিয়ে দিল। আর তারপর থেকে মধুমিতা বেশ ভালোভাবেই জীবনযাপন করতে লাগলো।